এগুনের তো দুজনে এইগুনে বিয়ান রাইচা ভাত খাই। এবারে যে সময় আস্তে আস্তে 2টা 3টা বাজে, এবারে বাজারে যাই, লাল শালু তালাশ করে। লাল শালু কি তালাশ করে? লাল শালু। লাল শালু বুঝেন তো? সাত দোয়ান কোথাকে নিতে, সিগারেটের দোয়ান কোথাকে নিতে, হোটেল কোথাকে নিতে, সামনে দিয়ে লাল শালু লটকাই লটকাই, ভিতরে এবারে মঞ্চে খাবাই খাবাই রোজা ভাঙ্গায়। ওই রে লাল রং তো ডেঞ্জারাস রং, লাল রং যায়, এটা ডেঞ্জারাস জায়গা। ও বেরোজগারি আয়, জাহান্নামে যাইতে চাইলে আয়, ডেঞ্জারাস জায়গা এটা। লাল কাপড় দি বুঝাইলাম, লাল কাপড় দি বুঝাইলাম। রোজা থাকতে হইলে, সন্ধ্যা পর্যন্ত রোজা পুরা করতে হইলে একটু ধৈর্য লাগবে। আল্লাহর হাবিব কয় সওয়াব, সবার ধৈর্য এটা এমন এক ইবাদত, এটার বিনিময়ে সোজা সোজা জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ও শাহরুল মুওয়াসাত, রমজান মাস সমবেদনা জ্ঞাপন করার মাস। ও ভাইরা, আল্লাহ আপনারা টাকা দিছে, পয়সা দিছে, আপনি 10 আইটেম দিয়ে ইফতার করেন, 7 আইটেম দিয়ে সেহরি করেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পাশে, আপনার প্রতিবেশী, আল্লাহু আকবার, হ্যাঁ, কত এতিম, কত বিধবা, কত গরিব দুঃখী মানুষ, ইফতারের জন্য কিছু নাই, সেহরির জন্য কিছু নাই। আপনি একটা কাজ করবেন, রমজানের আগের দিন অথবা একদিন আগে একটা পোটলার ভিতরে 5 কেজি চাউল, 2 কেজি আটা, 1 কেজি চিনি, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি ছোলা, এইভাবে আল্লাহু আকবার, একটা ব্রয়লার মুরগি, 2 কেজি গোলালু, একটা পোটলা বানাই। সব মিলাইয়া 1000 টাকা যাবে। আর একটু বেশি দিলে 1500 টাকা যাবে। আর একটু বেশি দিলে 2000 টাকা যাবে। 10টা পোটলা যদি বানান, 10,000, 15,000, 20,000 টাকা খরচ হবে। ধনীদের জন্য 10-20,000 টাকায় কি আসে আর যায়? আপনি রমজান মাসের মধ্যে দুস্থ মানবতার সেবা করলেন, সমবেদনা করলেন, তাদের ইফতারের ব্যবস্থা করে দিলেন, তাদের সেহরির ব্যবস্থা করে দিলেন। ও দোস্ত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস শুধু নিজে নিজে খাওয়ার মাস না, এটা গরিব দুঃখীদের প্রতি সমবেদনা দেখানোর মাস। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বাড়াইয়া দেয়। এই এনে দেখতে লাগে যে সারাদিন বেকার উপবাস, খানা দানা কম, কিন্তু ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত হিসাব করেই চাইয়েন, রমজানের বাহিরে খানার থেকে আরো বেশি খানা হয়। আরো কি হয়? বেশি খানা হয়। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রমজান মাসের মধ্যে ইমানদারের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন, ইমানদারের রিজিক বাড়াই দেন। আমার নবীজি বলছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على ملقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহর হাবিব বলেন রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতার করায়, একটা রোজাদারের কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার জাহান্নামের লিস্টের মধ্যে যদি নাম থাকে, নামটা কাটিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়। 3 নম্বর পুরস্কার যে রোজা রইল, সে রোজা থাকি যে পরিমাণ সওয়াব পায়, ইফতার যে করায় তারেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়, অথচ রোজাদারের সওয়াবের থেকে একটুও কমানো হয় না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো সওয়াবের পাগল, আমরা কোনো গদির পাগল না। কথা কয় না? সাহাবায়ে কেরাম গদির পাগল ছিল নি, ক্ষমতার পাগল ছিল নি, শেয়ারের পাগল ছিল নি, খালি খালি রাষ্ট্র ক্ষমতা যাবে লাই পাগল হইয়া ছিল না। সাহাবায়ে কেরাম সওয়াবের পাগল। সাহাবীরা নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, নিজে খাইতাম হাই না, আরেকজনের ইফতার করামু কেমনে? এত বড় পুরস্কারের থেকে আমরা তো বঞ্চিত থাকি যামু। নবীজি কয় তোমার কাছে 1 ডোক দুধ অথবা একটা খেজুরের কাটা টুকরা যদি থাকে, ইফতারের সময় একজন রোজাদারের হাতে ধরাই দিবা। একটা খেজুরের কাটা টুকরা অথবা 1 চামচ, 1 ডোক দুধ, এটার পরে তোমার আল্লাহ সওয়াবটা দিব। অথবা যদি 1 ডোক দুধও তোমার কাছে না থাকে, আল্লাহু আকবার, একটা কাটা খেজুরের টুকরাও না থাকে, খালি 1 গ্লাস সাদা পানি, কলেতুন সাদা পানি 1 গ্লাস লই,
কোন রোজাদার যে ইফতার করতে বসে হেডে রোজাদার দেওয়া গই যাই কই বাবা রে ভাই আমার তো তৌফিক নেই আপনারা ইফতার করাইতাম, আপনারা ইফতার করাই বেললাই আমি সোয়াবান হাই বেললাই এক গ্লাস পানি আনছি, আপনি এই পানি গান দিয়ে ইফতার করেন। আল্লাহর হাবিবে কয় এতেরেও আল্লাহ পাক সেই সওয়াব দিব, সেই পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদাররে পেট ভরাইয়া আসুদা করি, পেট পুরাইয়া খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের মধ্যে যখন পিপাসায় জিহ্বা বাইর হইয়া যাবে, আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে তাকে এক ঢোক পানি পান করাইয়া দিবেন। বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বুঝা গেল রোজাদারের পেট ভরাইয়া খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। ও ভাইয়েরা, নবীজি বলেন, মান খাফফাফা ফি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বদলা কামলার উপর থেকে কাজের বোঝারে হালকা করে দেয়, সব সময় আসরের পর পর্যন্ত কাজ করায়, রমজান মাসের মধ্যে কয় যে গারত দিয়া বলে বাপরে রোজা রয়েছে আপনি, কয় রোজা রয়েছি, কয় যে এখন তো 3টা বাজের যা জাগই জাগই আর কাজ করার লাগতো রোজা, কাজের কি করে দিল, হালকা করে দিল। আমার নবীজি কয় কিয়ামতের দিন আল্লাহ পাক তার আযাবের বোঝারে হালকা করে দিবে। নবীজি বলেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমরা প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি গুনাহ মাফ চাইব, তৃতীয় 10 দিন, শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি কামনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেছে। ওই দাগে দাগে আদম আলাইহিস সালাম ওই ঘরটারে আবার নির্মাণ করছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ, সর্বপ্রথম ঘরে দ্বিতীয় নির্মাণ। এরপরে আদম আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে। আবার কালের আবর্তে আদম আলাইহিস সালামের নির্মাণ করা সেই ঘরটা মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে, অনদেখা হইয়া গেছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার জিবরাইলের ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ও জিবরাইল, যেই ঘরটা তোমরা প্রথম বানাইছিলা, যেই ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল, সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত, সেই দাগটা আমার নবী ঈসারে একটু দেখাইয়া দাও। ঈসারে বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য। আল্লাহর হুকুম পাইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম 3 নম্বর নির্মাণে নির্মাণ করছিলেন এই খানায়ে কাবা। কয় নম্বর? ঈসা আলাইহিস সালাম মরে গেলেন, আছে না গেছে? আমার কথা কয় না, আছে না গেছে? আপনারা থাকবেন না যাইবেন? করতে যাইবেন?